আশ্রয় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবেসে দায়িত্বে বসিয়েছেন। আপনারা কি দায়িত্ব করে পালন করেছিলেন, কি জবাব দিবেন মহাপ্রভু আল্লাহর কাছে আপনারা? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি আজকে আপনাদের কাছে সাহায্য আবেদন করি, তারপরেও আপনারা বিবেকবান, আপনারা শিক্ষিত, আপনারা সমাজের গবেষক, আপনারা ডক্টরেট ডিগ্রি করে এখানে এসে উপস্থিত হয়েছেন, দায়িত্ব নিয়েছেন, আপনাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছিলেন, আপনারা দীর্ঘ সময় পড়াশোনা করে এই রকম কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সরকার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। আজকের এই অবস্থাকে পর্যবেক্ষণ করেছেন যদি, তাহলে কেন সাহায্য পায়নি এই সমস্ত লোকেরা যারা নির্মমভাবে এক বেলা খেয়ে দিন কাটাতে পারছে না, সারাদিনে যারা থাকতে পারছে? ব্যবস্থাভাবে আপনারা তদন্ত করে থাকেন, সেই নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী আপনি তদন্ত করে সাহায্যের জন্য আপনাদের কাছে আবেদন জানাই। আমরা এও জানাই, আপনাদের প্রশাসনে রয়েছেন, রাজনৈতিক নেতৃত্বে রয়েছেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত যোগ্য করলেই যথেষ্ট মনে করি। আপনারা প্রত্যেকে যদি আকুল নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী, সিস্টেমের ভিতরে থেকে আপনারা এগিয়ে আসেন, আমরা মনে করি এই সমস্ত অবহেলিত মানুষ বিচারও পাবে, এই সমস্ত অবহেলিত মানুষ তারা আশ্রয় পাবে, প্রশ্রয় পাবে, অন্য বাসস্থানকে ফিরে পাবে, তারা আবার সজীবতার সাথে রিকশা চালাইতে পারবে, হালাল রিজিকের মাধ্যমে নিজের দিন যাপন করবে, চুরি করবে না, ডাকাতি করবে না। আর যদি আপনি এ ব্যবস্থা না করেন, আপনি একটু ভেবে দেখুন, যেই সমস্ত মহিলারা কয়দিন পরে তো বেশ্যাচারিতা শুরু করে দিবে, যে সমস্ত ভাইয়া রিক্সা চালায় 5 ভাই, তারা তো চুরি ডাকাতি শুরু করে দিবে, অশৃঙ্খলা রাজ্য সৃষ্টি হবে। আপনারা কি সমাজ প্রত্যাহার করেন না? আপনারা কি সমাজকে বুঝেন না? কেন আজকে চুরি হয়, কেন আজকে ডাকাতি হয়, কেন মায়ের সন্তানের আগে সমস্যা হয়? আপনারা কি এর জন্য দায়ী নয়? আমি বলতে চাই, আপনারা যদি শান্তি শৃঙ্খলা চান, আপনারা যদি সমাজের উন্নয়ন চান, আপনারা যদি সমাজের ব্যভিচার বন্ধ করতে চান, আপনারা আপনাদের দায়িত্ব থেকে পিছপা হবেন না, আপনারা আপনাদের পকেটের কথা চিন্তা করবেন না। আপনি যদি জনগণের কথা চিন্তা করেন, তো আল্লাহ তাআলা আপনার সম্মান, ইজ্জত এবং সম্পদ বাড়িয়ে দেবে। আর যদি আপনি নিজস্ব চিন্তা করেন, নিজের মতো করে চলেন, সরকারি আইন কানুন না মানেন, আপনি যদি নিয়ম শৃঙ্খলার মতো না চলেন, আল্লাহর জিম্মায় আপনাকে সুপার্দ করব, আল্লাহ আপনাকে বেজ্জতি করবে। ওই লোকরা যতটুকু বেজ্জতি হচ্ছে তার চেয়ে অনেক বেশি। আমি সম্মানের সাথে, আমি শ্রদ্ধার সাথে বিনীত উপজেলায় কোন চেয়ারম্যান এত বেশি নির্বাচিত হয়েছেন ভোটের ব্যবধানে। আজকে যেই ইউনিয়ন, আজকে যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে, তার সুনাম রয়েছে, তার বিগত কাজের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি তিনি একজন অত্যন্ত মেধাবী, সহযোগ্য লোক। আমরা তার কাছে আকুল আবেদন জানাই, এরপরেও যারা প্রশাসনে রয়েছেন, যারা পরিষদে রয়েছেন, যারা থানায় রয়েছেন, মহাপ্রভু রাব্বুল আলামিনের কাছে বিচার পেশ করে যাব। আল্লাহ আপনাদেরকে কখনোই ছাড় দেবেন না। অতি সত্বর এই লোকদের কাছে এসে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাই। আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়েছিলাম, তিনি নিজের অসহায়ত্বের কথা বলেছেন। তিনি বলেছেন যে তার দুলা ভাই লক্ষ্মীপুর জেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন, কিন্তু চাই রায়পুর উপজেলা পরিষদ, রায়পুর নির্বাহী অফিসারের কার্যালয় তাদের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করে। আমরা সাংবাদিক মহলের কাছে আমরা আকুল আবেদন করতে চাই, সাংবাদিক ভাইরা আমার, আপনার জাতির কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেন, সত্যনিষ্ঠাবান যুগোপযোগী খবর পেশ করে মানুষের উপকার করে থাকেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা যেভাবে নিউজ করলে, যেভাবে প্রচার করলে এই জনগণের উপকার হবে, শায়েস্তানগরের সন্ত্রাসীরা আইনের আওতায় আসবে, ঢাকা গোষ্ঠী, যাতে করে এর কারণে